অবিশ্বাস্য এক মুহূর্ত খুলনা টাইগার্সের। অনেক উত্থান পতনের পর জয় দিয়ে ডাগআউটে আনন্দে মেতেছে মিরাজের দল। এই জয়ে গ্রুপ পর্বে ঝলক দেখিয়ে শেষ সারে রূপসাপাড়ের দলটি। ম্যাচটি ঢাকার জন্য নিয়ম রক্ষার হলেও খুবই গুরুত্বপূর্ণ ছিল খুলনার। সেই সুযোগটি আর হাতছাড়া করেনি মিরাজের দল। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। 4 ছক্কার ফুলঝুরিতে ম্যাচ শুরু করলেও খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি ঢাকার আনন্দ মুহূর্ত। মিরাজের বলে ব্যক্তিগত 10 রান করে সাজঘরে ফেরেন লিটন দাস। এরপরেই শুরু হয় ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। একাই 7টি 6 ও 1টি 4-এর সাহায্যে খেলেন 58 রানের দুর্দান্ত ইনিংস। এছাড়া নিজের ইনিংস বড় করতে পারেননি অন্য কোনো ব্যাটার। সাব্বির রহমান কিছুটা ঝলক দেখালেও দলীয় দ্বিতীয় সর্বোচ্চ 20 রান করে আউট হন তিনি। নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 123 রান সংগ্রহ করে শাকিব খানের দল। জবাবে ব্যাট করতে নামেন অধিনায়ক মেহেদী মিরাজ ও নাঈম শেখ। সহজ লক্ষ্য তারায় ম্যাচের শুরুতেই হোঁচট খায় খুলনা। প্রথম ওভারেই খালি হাতে সাজঘরে ফেরেন নাঈম। 3-এ নামা আফিফ হোসাইনও হাঁটেন একই পথে। আসরে টিকে থাকার শেষ সুযোগ কাজে লাগাতে ম্যাচের হাল ধরেন অধিনায়ক মিরাজ। 4-এ নামা অ্যালেক্স রসকে নিয়ে দুর্দান্ত গতিতে ছুটতে থাকেন ডানহাতি এই ব্যাটার। দলীয় 82 রানে অ্যালেক্স আউট হন 22 রান করে। কিন্তু অন্য প্রান্তে তখনও অনড় মিরাজ। এরপর সঙ্গ দিতে এসে 20 বলে 18 রান করে জয়ের কাছাকাছি পৌঁছে আউট হন উইলিয়াম বেসিস্টো। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট কথাটিকে বাস্তবে রূপ দিয়ে ম্যাচের শেষ পর্যন্ত টিকে থেকে জয় নিশ্চিত করেন অধিনায়ক মিরাজ। মোহাম্মদ নওয়াজের উইনিং শটে উল্লাসে মেতে ওঠে পুরো দল। সুযোগ কাজে লাগিয়ে আসরের শেষ চারে সুন্দরবনের দলটি। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।